লাইটিং সেকশনের স্যার লাইট সেকশনের যদি এটা আমার কি হয় এলসিডি হয় তাহলে এটা বুস্ট করবে। জি স্যার আপনারা বলবেন যদি এলসিডি হয়। জি স্যার। আর যদি এলইডি হয় স্যার এলইডি হলে 8.2 আইবো স্যার তাহলে এলইডি হলে কি হবে এটা বুস্ট করবে কত 8.2 স্যার না 1.7 থেকে 8 এর মাঝামাঝিতে থাকবে হয়তো 7.6 থাকতে পারে 5 থাকতে পারে 7 থেকে 8 এর মাঝামাঝি ঠিক আছে। আচ্ছা সেট তো আমি অন করি নাই। আচ্ছা যদি আমি এখন অন করি কি কম হইলো কি এমন আমরা এলইডি ক্লাস কি করাইছি এখনো করাইনি। ধরেন আমি ওইটাই করাচ্ছি কারণ ডায়াগ্রাম নাই প্র্যাকটিক্যালি করাচ্ছি। এমন ডিসপ্লে এক্সট্রা অ্যাপ্লাই খাওয়ার ব্যাকলাইট নাই যারা ওটা সবগুলা গ্যালাক্সি কাপড় এটা লাগে কথা বলে না আমরা ক্যাপ্টেন পিস বললাম যে আরজিবি আমি সেটা অন করলাম এমন এটা অবশ্যই এখানে আপনারা লাইভ সেকশনের সেট দিয়ে মেজারমেন্ট করছিলেন? জি স্যার বুঝলাম। হ্যাঁ স্যার ওইটা স্যার ডিসপ্লে নষ্ট ছিল স্যার এগুলা স্যার বুস্ট না করুন বাকি করতে জি স্যার বুস্ট তো আপনার সঠিক থাকলে হবে না হলে তো আরেকটা মাত্র আচ্ছা ঠিক আছে সময় লাগবে দিব। আচ্ছা এই যে প্রথমটা কিছু দেখায় দেখা স্যার দ্বিতীয়টা কিছু দেখায় জি স্যার রেডি আছে কত দেখায় 1.7 1.8 মানে 1.7 ওই 1.7 রেডি হয়ে গেছে। আচ্ছা তিন নাম্বারটা 5.5 স্যার এটা গ্রাফিক্স শিওর জি স্যার গ্রাফিক্সের তো গ্রাফিক্স অবশ্যই বিএসপি ভোল্টেজ দেখি তো আমরা লাইন ঠিক এখানে আছে ভোল্টেজ দেখায় দেখায় এখানে দেখায় দেখায় না পরেরটা হ্যাঁ এখানে দেখাইছে আচ্ছা এটা কিভাবে আসছে আমি অন করার পরে কিন্তু আসছে রেডি স্যার অর্ডার করে অনেক করে আচ্ছা এই যে প্রথমটা যে পাইছিলাম কত যেন 0 মানের পাইছিল স্যার 4 ভোল্টেজ পাইছিলাম 4 ভোল্টের স্যার এখন এটা তো কমে গেছে স্যার 7.7 সামথিং দেখানোর কথা এটা নিচে 7 এর উপরে ভোল্টেজ থাকার কথা কিন্তু দেখাচ্ছে না কারণ ডিসপ্লে লাগাই নেই ডিসপ্লে লাগা স্যার ডিসপ্লে লাগাইছি এটা কি মোবাইলের ব্যাটারি লাগানো তো অন বাটন ব্যাটারি লাগিয়ে আমি অন করছি এটা আমি এখানে তো ডিসপ্লে লাগাইনি ডিসপ্লে লাগাইলে অবশ্যই এখানে বুস্ট করবে তবে 18 ভোল্ট হবে না এলইডি ক্ষেত্রে 18 ভোল্ট দেখায় না ওটা স্যার এই মাইনাস টাইম মাইনাস এদিকে কি বুস্ট করবে না না বুস্ট করবে অ্যানোড একটাই পজিটিভ থাকে এটা থাকে ঠিক আছে এরপরে আমরা এখানে পাইছিলাম এই অ্যানোডটা দিলেন এই অ্যানোডটা এখানে পাইছিলাম না এখানে পাইছিলাম আচ্ছা এখানে দেখেন এই একটা গেলাম এই আরেকটা এই জায়গায় এগুলো কি এই ভোল্টেজটা কিসের 1.8 1.8 স্যার এটা স্যার সিগন্যালের যে কোনো সিগন্যাল ইনেবল হতে পারে সিপিইউ হতে পারে আমি তো ডায়াগ্রাম নেই আমি আনতে ডায়াগ্রাম নাই আমরা জাস্ট পাইছি বেশি হতে পারে ভোল্টেজ কি থাকবে বলেন একটা 1.8 থাকবে এক ধরনের ভোল্টেজ একটা প্লাস ভোল্টেজ থাকবে 5 ভোল্ট আর একটা মাইনাস থাকবে 5 ভোল্ট 1.8 ভোল্ট আমরা এগুলোই তো দেখে আসলাম গ্রাফিক্সের ক্লাসে এই প্রত্যেকটা জিনিস পাইছেন 1.8 পাইছেন এই যে দেখেন 2 নাম্বার পিনটা আপনি 1.8 পাইছিলেন জি স্যার আবার এখানে এসে 1.8 পেলেন এখানে না লাইট করে না স্যার ভাই এই যে এটা এটা স্যার ঠিক না 1.8 করে হয়েছে তার মানে এটা কি এটা কি হবে এলইডি হবে না এলসিডি হবে এলইডি স্যার এটা অ্যামুলেট স্যার এলইডি এলসিডি হবে এলসিডি স্যার এলইডি স্যার শিওর এলইডি এই যে আরো একটা পেয়েছি কারণ 8 বলাই ডিসি শুনেন ভোল্টেজ কি বলছিল পালস ওয়াইড মডুলেশন PWM ওইখানে একটা 1.8 ভোল্টেজ থাকে জি স্যার বলছিল আর এইটাও বলছিল আপনাদের 1.8 ভোল্টেজ যদি এলসিডি হয় 1.8 থেকে 3.3 পর্যন্ত বা 0 পর্যন্ত যেটাই হোক একটাই ভোল্টেজ থাকবে দুটো থাকবে থাকবে না এলইডির ক্ষেত্রে দুটো থাকবে স্যার এটা থাকবে না পড়াই নেই ক্লাস চালানো এই যে এখানে সারা বলছে আমি এখানে তাদের তো বলবো মাত্র খেলুন না কেন কিছুক্ষণ আগে সারাই বলছিল কি বলছিল স্যার দুইটা আপনার যদি এলসিডি হয় তাহলে একটা ভোল্টেজ থাকে
একটাই ভোল্টেজ থাকে বিরেগুলার যে ভোল্টেজটা বিরেগুলার ভোল্টেজটা। আর যদি দুইটা দেখায় তাহলে এটা অ্যামোলেড ডিসপ্লে। এটা বলছিল না যে এখানে কয়টা পাইছি, তিনটা পাইছি, তার মানে হচ্ছে দুইটা দেখাইছি। একটা কি ওই যে পালস এন্ড মডুলেশনের ভোল্টেজ যেটা পাওয়ার আইসি থেকে আসে, লাইট আর গ্রাফিক্স সেকশন একত্রে থাকে, এটা নিয়ে তো আলোচনা করা যায়। এটা জানি না এটা কি, এটা কি কাজ আচ্ছা করছে? স্যার, এটা অ্যামোলেডিও স্যার অ্যামুলেটে লাইট আর গ্রাফিক্স একত্রে থাকে, এটা নিয়ে তো স্যার কোনো ই করেন নাই। করেনি না স্যার, ইয়ের জন্য বনির জন্য তো করাইতে পারতেছে না, এই জন্য আমি প্র্যাকটিক্যালে আসলাম। এই ভোল্টেজগুলো পাচ্ছেন তো? ওই ক্লাসটা করানোর পরে এই ভোল্টেজগুলোই আপনাদের দেখানো হবে, যেটা আমি আগেই দেখাই দিলাম। ঠিক আছে? তা আমার এই ভোল্টেজগুলো বের করতে তার ডায়াগ্রাম লাগেনি, লাগছে? আচ্ছা, এবার আমি সেট অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি জিআরএ যাই। গ্রাফিক্সের ক্লাসে আমাদের কি কি করতে হবে? যদি একটা সেট প্রবলেম পাই, ডিসপ্লে তো আমরা প্রথমে চেঞ্জ করে দেখলাম, পিনগুলো যে কিন্তু আছে দেখা গেল ডিসপ্লে চেঞ্জ করে আমার সলভ হলো না, সেই ক্ষেত্রে আমি কি করব? স্যার গ্রাফিক্স লাইনগুলো চেক করা যায়। লাইনগুলো চেক করব। পিনগুলো জিআর রেট চেক করো। লাইন চেক করার মধ্যে প্রথম লাইন কি কি চেক করব? মিপি লাইনগুলো। মিপি লাইনে কি থাকে? কাপলার থাকে। মিপি লাইনে কাপলার থাকে। কাপলারের দুইটা চারটা টার্মিনাল থাকে, ঠিক না? প্রত্যেকটা মিপিলেন্স কাপলার হয়ে আসে। কাপলার হয়ে আসে। আর অনেক সময় কাপলার পাবেন না, ডাইরেক্ট আসবে। জি স্যার, ডাইরেক্ট। ডাইরেক্ট হবে। ওই যে কাপলার ঠিক আছে? স্যার, এই হচ্ছে মিপি আপনার লাইনের কাপলার। স্যার প্রত্যেকটা আমি বেল ইনভার্সে চেক ধরছি ডায়োড। স্যার পুরো লাইন দুটো এখানে কাপলার কত হয়ে আসে। দেখায়? এটা ভোল্টেজ দেখতেছেন স্যার? জিআর 330 330 29 30 এরকমই দেখায়। এরকম। তো 330 29 এর মধ্যেই থাকবে, ঠিক না? 1-2 হয়তো বা কম বেশ থাকতে পারে, কিন্তু এখানে যদি 300 জায়গায় 200 জায়গায় তো তাহলে কি খারাপ স্যার। খারাপ? কিংবা ধরেন 500 দেখাইছে, চারটার মধ্যে এখানে কয়টা? 5টা আছে না? এই 5টার মধ্যে ধরেন 4টার মধ্যে দেখাইছে হলো 300 করে 330 করে দেখাইছে, যে কোনো একটাতে কম বা বেশি দেখাইছে, তার মানে ওইটাই প্রবলেম আছে। আচ্ছা ওটা যদি স্যার, প্রবলেম থাকে স্যার যদি এই দেখেন যে মান দেখাইতেছে বেশি বেশি মান দেখাইতেছে। বেশি দেখাইছে, যে সব টিমে কত দেখায়? 2000 একটা টাকা দিয়ে 3000 মানে 3 ওটাই ওটা এই যে ওইটাই মিটারের প্রত্যেকটাতেই আপনার এই যে 30 31 29 এর মধ্যেই আছে। আচ্ছা স্যার, স্যার এগুলো কি স্যার 100 নিচে থাকলে খারাপ হবে? এগুলা যদি খারাপ হয়, সাধারণত আমরা যেটা পাই সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েল শর্ট হয় না, শর্ট। স্যার আমি অনেক কারণ এখানে শর্টের কোনো কম্পোনেন্ট এখানে দেওয়া নাই। এক সিপিইউ যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার শর্ট। ওয়েল মানে কি স্যার? মানে গ্রাউন্ডারই এক্সট্রা দিছে। ওয়েল মানে হচ্ছে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, Okay. ধরেন আইসি থেকে বল ছেড়ে দিছে, কিংবা এই কাপলারগুলো নষ্ট হয়ে গেছে। এই কাপলারগুলো যদি নষ্ট হয়, এটা দেখেন মাপলে কিন্তু আপনার কয়েলের মধ্যেই মান দেখাবে। আচ্ছা স্যার, দিচ্ছে ওয়েল মানে তো স্যার একটা লাইন থেকে বিচ্ছিন্ন দেয়, কোঅর্ডিনেটর ঠিক আছে। মান কি দেখায়? মান 0.009 ওই যে আপনার কয়েকটা কয়েল মেপে দেখেন, এই মানটাই দেখায়, কয়েলের মতো করেই মান দেখায়, ঠিক না? নাকি আচ্ছা স্যার, এটা সিরিজে থাকে, অনেক সেটে স্যার ওই যে ডায়ামন্ডে না, এই মিটারটা হচ্ছে ডায়ামন্ডে মানে নরমালি মাপবো 50 টাকা। বিট মোডে পাবেন, লো। স্যার অনেক সেটে স্যার কাপলার 5টার জায়গায় 4টা থাকে স্যার, আবার কোনো জায়গায় উঠাই না থাকে স্যার, এটা কি? এটার কারণ হচ্ছে ডিসপ্লে সাইজটা ছোট, ওটাতে ডাটা লাইন দিছে তিনটা 6টা, আর ক্লকের লাইন দিছে 2টা, 8টা। মানে 8 আর কি 10 ওখানে টাকা। 10টা ইউজ করে, জি স্যার, এটি হচ্ছে মূল কারণ। আচ্ছা অনেকটাতে স্যার এখনকার ম্যাক্সিমাম ডিসপ্লে লেট সাইজ আছে তো স্যার, কিন্তু একটা স্যার রেঞ্জে এসে পড়ছে। কাপলার উঠাই না স্যার ওইটা। আর যদি কাপলার উঠানো থাকে তাহলে এটা ওপেন সার্কিটই দেখাবে। আর এই কাপলার আপনার রিপেয়ার করার একটা ওয়ে আছে, এই কাপলার রিপেয়ার করার একটা ওয়ে আছে। আপনি জাস্ট তার দিয়ে এখান থেকে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে জাম্পার করে দেন, এই টার্মিনাল থেকে এই টার্মিনাল জাম্পার করে দেন। জি স্যার, স্যার এটা মান আছে। আপনার যদি এটা যদি ফেলাও দেন, ফেলা দিয়ে আপনি তার দিয়ে জাম্পার করে দেন, কারণ মান কত দেখায়? 0009। এই কারণে স্যার পাতলা আপনি ফাল ফেলে দিয়ে এটা তার দিয়ে জাম্পার করলেও মান এটাই পাবে। এগুলো কি স্যার খারাপ হওয়ার কোনো ইয়ে আছে? এগুলো নষ্ট হয়, এগুলোই নষ্ট হয়। স্যার মিপিল মানে মিপিল যে 10 টাকা। এগুলোই কেন নষ্ট হয়? ধরেন ওই যে যাদের হ্যান্ড ড্রপের সেট হয় না, হাত থেকে পড়ে গেছিল,
এগুলাই দেখা গেছে আপনার ওই যে বোর্ডের লেয়ার থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছে। তো এক পাশে মান দেখায় আরেক পাশে দেখায়। তো তখন যে আমরা এটাকে সোল্ডার করে দেই, সোল্ডার করে দিয়ে যদি দেখি যে সলভ হয় না, তখন এটা জাম্পার করে। স্যার মিপিল লাইনগুলো তো ডায়াগ্রাম ছাড়াও বের করা যায় যে এই কাপড় যে বড় বড় ছোট বড় পিনগুলো এই মিপিল। এবং যেসব জায়গায় আমরা 1.8 ভোল্টেজ দেখাইছে ওইসব জায়গায় জিআর যদি মাপি কত দেখা দেখেন 260 দেখাচ্ছে। এই জায়গায় কিন্তু 1.8 ভোল্টেজ দেখাইছিল, এখন দেখাচ্ছে কত 265 জিআর দেখাচ্ছে। হ্যাঁ 265। এটা কি লাইন? এই লাইনটা হচ্ছে আপনার ইসের ওই যে কি বলে 1.8 ভোল্টেজের যে লাইনটা এলসিডি এলসিডি 1.8 ভোল্টেজের যে মিপিল লাইন। লাইন সব 1.8 না মিপি লাইনে কোনো ভোল্টেজ থাকে না, মিপি লাইনে শুধু জিআর জিআর থাকে। সবসময় খেয়াল করবেন ডিসপ্লে কানেক্টরের এই পাশে যে এই পাশে পিনগুলো কি দুইটা মিপি লাইন একটা গ্রাউন্ড, দুইটা মিপি লাইন একটা গ্রাউন্ড এইভাবে করে আছে না। প্রত্যেকটা ডিসপ্লে কানেক্টরে দেখবেন মিপি লাইনটা যে পাশে থাকে তার অপর প্রান্তে থাকবে হলো সব ভোল্টেজের লাইন, যত ধরনের ভোল্টেজের লাইন আছে। স্যার আবার অনেক সেটে স্যার আপনার কাপলার না থাকলে যেরকম ওই যে A31 স্যার এটা নিটি লাইন আমি স্যার মাপছিলাম ওটাতে স্যার গ্রাউন্ডটা নাই স্যার, ওরা সিরিয়ালে দিতে স্যার। সিরিয়াল স্যার এই এলসিডি রিসেট এলসিডি টি আর এলসিডি আইডি এগুলোর কি ভোল্টেজ আছে 1.8 করে? এলসিডি টির মধ্যে তো ভোল্টেজ নেই, ভোল্টেজ নাই, এগুলোর মধ্যে কোনো ভোল্টেজ নেই। আর এলসিডি রিসেট যেটা এলসিডি রিসেটের মধ্যে তো ভোল্টেজ মনে হয় থাকে, স্যার ডাটা থাকলে ক্লকের স্যার মধ্যে থাকে না 1.8 হবে স্যার। ওই 1.8 থাকে 1.8 থাকে 1.8 থাকে। ডাটা ক্লক রিসেট আমি ভাষা বুঝিয়ে কিন্তু আসলে তিনটেই আপনাদেরকে যেমন প্রোটোকল বুঝাইছে অনেক কিছু বুঝাইছে না, আমি অনেক আগে থেকেই ভাষা বুঝি আমি তিনটা ভাষা ডাটা ক্লক রিসেট ভোল্টেজ এই চারটেই জি স্যার। আমি তো স্যার 1.8 টা নাই তো স্যার পুরো ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস যতগুলোই আছে সবগুলোই চারটার উপরেই চলে, ডাটা ক্লক রিসেট ভোল্টেজ। আচ্ছা স্যার 1.8 এর বিষয়ে স্যার একটু ক্লিয়ার করেন না স্যার মানে কোন লাইনে জেনে গেল এই যে ডাটা লাইনগুলোতে 1.8 ভোল্টেজ স্যার মিপি সিরিয়াল ডাটা লাইন মিপি লাইনের ডাটা মিপি লাইনে তো মিপির ডাটা লাইন আমি ওটা ওইখানে ভোল্টেজ মানে থাকে বেজার সিরিয়াল ডাটা যেটা I2C প্রোটোকল থেকে আসে তো ওইটা তো ওইখানে লাইন আপনার দুইটাই তো 1.8 দুইটাই থাকে না। এই শুধু 1.8 আরেক পাবেন হলো গিয়ে রিসেটে 1.8। আর স্যার এই যে স্যার ডাটা যে রেজিস্ট্যান্সটা বলতেছে স্যার ওই যে সিমে মেমোরিতে ডাটা এই সেম রেজিস্ট্যান্স থাকে সিমে তারপর ওগুলোতে আপনার জিআর থাকবে কিন্তু আপনার এই খাতা দেবে ভোল্টেজ একটাতেই থাকে, সিমে মেমোরি কার্ডে ভোল্টেজ একটাই থাকে। স্যার একটা কোশ্চেন করা হয়েছিল মিলাইছি স্যার এই টপ না ঠিক আছে ও স্যার স্যার ওই ক্লাস করে আবার স্যার ব্যাকআপ ওই যে স্যার পিডব্লিউএম বাইপাস করা থাকে যে এলসিডি লাগালে স্যার তো একটাতে তো স্যার আমরা বলে ভোল্টেজ কম মনে হয় স্যার 1.8 স্যার যেটা সিপিইউ থেকে আইছে পিডব্লিউএম। হ্যাঁ আরেকটা যে লাইটিং আইসি থেকে গেছে ওটাতে কি বিল কম সিএবিসি জি স্যার সিএবিসি লাইনে কথা জি বলতেছি স্যার ফুল অবস্থা কোনো অবস্থা ওইখানে সিএবিসি তে কোনো সিগন্যালই দেখা যাবে না। স্যার জিআর কম শুনো ওইখানে শুধু জিআর পাবে ওই যে 300 থেকে 1800 এর মধ্যে জিআর পাবেন আপনি কানেক্ট করলে ওইখানে যে আপনি স্যার ওটা তো শর্ট ভোল্টেজ পাবেন। ওপেন কানেক্ট করলে ভোল্টেজ আসে এছাড়া আসে না। গ্রাফিক্স আর ইনেবল সিগন্যাল একটা জিনিস মনে রাখবেন ইনেবল যত সিগন্যাল আছে ইনেবল সিগন্যালের ভোল্টেজ সেট অন করার সাথে সাথে আসে পরে কিন্তু আর আসে না। ওটা সেট অন করার সাথে সাথে মাপবেন আপনি 1.8 ভোল্টেজ পাবেন পরে যা কিন্তু আর পাবেন না। স্যার ওটা কি স্যার অসিলেটরে দলে স্যার এখানে আপ ডাউন হয় স্যার সাথে সাথে যে ই হয় একটা আমি ডিটেইলস নোট করে নিতে চাই এই নেট আসবো কিছু বলছে সুশান্তকে সামনে কই সকালে আমি ওখানেই আছে সাথে সাথে না ভাই যে কোশ্চেনটা করছিলেন যে আপনি দুটোর পর একটা গ্রাউন্ড আপনি পান